ছোটোবেলায় মা ঠাকুমাদের মুখে শুনে এসেছি তারা নাকি গ্রামের খাঁটি জিনিসটাই পেত। তবে আজকের শহরের এই কর্মব্যস্ততার দিনে সেই খাঁটি জিনিস তো আমরা পাবো না। কিন্তু কাজের সূত্রে আজ একটু গিয়েছিলাম দীঘার কাছাকাছি কালীনগরে। সেখানে এক গ্রামের ভেতরে এই দিদি কি সুন্দরভাবে খেজুরের গুড় বানাচ্ছিল। তাই আমি ভাবলাম আমার বন্ধুদের জন্য কিছুটা তুলে রাখি। খড় দিয়ে জাল দেওয়া এই সিস্টেম কিন্তু এটা সলিড উপরেরটা, এটা পুরোটাই সলিড। আচ্ছা। আর অনেকে কি করে বলে চিনি দিয়ে দেয়। চিনি দিলে তো অনেকক্ষণ আগে গুড় হয়ে যেত। সে তো বুঝতেই পারছি। চিনি দিলে এতক্ষণ ঘষতেও হবে না আর এতক্ষণ উনানে ধরে বসতেও হবে না। এটা এমন করলে কি মানে সলিড হয়ে যাবে নাকি এমন ঘষলে? এটা হচ্ছে ইয়ে তৈরি হচ্ছে মানে মেন গুড়ের যে এটা হচ্ছে ললিন গুড়। আচ্ছা। আর এটা মাজলে মাজা গুড় হবে, শক্ত দানা গুড় হবে। আচ্ছা। এটা না মাজলে দানা শক্ত হয়ে যাবে পুরোটা। আর ওটা এরকম রেখে দিলে নরম থেকে যাবে। এরকম জলই থাকবে। শক্ত জল খাবে না? হ্যাঁ দাও। এটি কিছু হবে না, কিছু হবে না। তুই হাফ গামলায় বস। গুড় মাখতে জানেই কষ্ট, মাছতেই কষ্ট। তারপরে তো মিশি দিনে শক্ত হয়ে গেল। আর ওটাই যে উত্তরা বাতাসটা গুড়টা এরকম মোটা হয়ে যাবে পরপর। এখন এই যে পাতলা আছে এরকম, কিন্তু পরের দিকে এরকম মোটা হয়ে যাবে। আচ্ছা। যত ঠান্ডা পাবে এই তো এই গুড়টা কালকের গুড়টা এমন হয়ে যাবে। এটা উপরে যেগুলো ছিল ওইগুলো উপরে চাপিয়ে দিলে নাকি? এটা না না পুরো মাখিয়ে দেওয়া হয়েছে। এটা পুরো মিক্স। ও মাখিয়ে দেওয়া হয়েছে। দেখো এটা পুরো মিক্সড হয়েছে। আর লাল আছে না, যে কালারটা দেখেছিল সেটা এটা না। এই কালারটা চলে আসে। আচ্ছা। একটু ঠান্ডা হলে গরম ভর্তি হয়ে গেল। হারিয়ে গেল কিনা দেখো। সোজা আসছে। হ্যাঁ বন্ধুরা, এত সময় কষ্টের ফসল এটা। আপনারা দেখলেন এত সময় ধরে কি করে দিদি গুড়টা বানালো। আর এই এখন আমরা এই গুড়টা নিয়ে আবার যাচ্ছি কলকাতার দিকে। এখনও বেশ গরম আছে, ওর জন্য আমরা এসির ভিতরে রেখেছি এটাকে গাড়িতে যাতে ঠান্ডা হতে পারে। কিন্তু এর যা গন্ধ, সারা গাড়ি মমো করছে খেজুরের গুড়ের গন্ধে। তো যখন জাল দিচ্ছিল তখন তো এর আলাদাই একটা গন্ধ ছিল। তোমরাও দেখো উপর দিয়ে দেখো ঝাঁক জমে আছে গরমের প্রমাণ। আর এখনো কিন্তু এটা জমেনি, লিকুইডই আছে। এটা ঠান্ডা হলে আস্তে আস্তে তারপরে জমতে থাকবে।